শতায়ু মানুদা বসাক, তবে এখনো খালি চোখেই বসে যান চরকা নিয়ে সুতো কাটতে। বহু বছরের অভ্যেস যে। সেই কবেই মারা গিয়েছেন স্বামী। তারপর থেকে 3 ছেলে আর 3 মেয়েকে বড় করতে শুরু হয় তার লড়াই। কখনো ফ্যান ভাত খাইয়ে, কখনো আলু সেদ্ধ ভাত খাইয়ে বড় করেছেন সন্তানদের এই চরকায় সুতো কেটেই। এখন তাদের প্রত্যেকেরই সংসার রয়েছে, তারাই দেখাশোনা করেন মায়ের। তবুও অভ্যেসের বশে ঠিক চরকা নিয়ে বসেন মানুদা। চোখে কিন্তু চশমা নেই। প্রশ্ন করতেই মুখে খেলে যায় অনাবিল হাসি। জানান, এখন তো আর কাজ করেন না, চশমা কি করতে লাগবে। তুমি এই তাঁতের কাজ কত বছর থেকে করো? তাঁতের কাজ, এই সুতো নাতার কাজ? মনে করো যে 10 বছর বয়সের থেকে আমি এইসব করি। তোমার স্বামী কি করতো? স্বামী আচ্ছা, এখন ছেলেরা কি করে? ছেলেরা আচ্ছা, এই যে এই দেশে এসেছো, কিভাবে মানুষ করলে ছেলে মেয়েদের? মানুষের বাড়ি দিয়া দিয়া মানুষের দান। আচ্ছা, কাম কাজ করছে। স্বাধীনতার আগে থেকেই এই ঐতিহ্যবাহী কাজের সঙ্গে তিনি যুক্ত। স্থানীয় মানুষজন তাকে ভালোবেসে ডাকেন চরকা বুড়ি। শিশু ও নারী বিকাশ সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে নারী সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। দেশভাগের আগে মানুদা ছিলেন বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাসিন্দা। স্বামী, 3 ছেলে ও 3 মেয়েকে নিয়ে সুখে সংসার চলছিল তার। কিন্তু দেশভাগের পর ভারতে আসতেই জীবনে নেমে আসে কঠিন সময়। স্বামীর মৃত্যুর পর সংসারের দায়িত্ব একার কাঁধে তুলে নেন মানুদা। তখন থেকেই চরকায় সুতো কাটা তার জীবিকার একমাত্র ভরসা হয়ে ওঠে। ছোটবেলা থেকেই সুতোর কাজে দক্ষ হওয়ায় সেই হাতের জোরেই তিনি সন্তানদের মানুষ করেন। এখন তার 70 বড় ছেলে শ্যামল বসাক জানান, এখনো নেশাতেই সুতো কাটেন তার শতায়ু মা। আমি ছোটবেলা আমার বাবা মারা যায় 10 বছর বয়সে। এবার মা তো ওই সুতো নাতা করে আমাদের মানুষ করেছে। যেটুকুনি পারি মাকে দেখি। আর মার একটা নেশা আছে, সুতো নাতা না করলে তার ভালো লাগে না, তাই বারণ করলেও করে। কারণ তার একটা নেশা তো ছোটোবেলা থেকে করে আসছে, মানুষ করেছে, এই নেশাতে কাটাতে পারছে। ছেলেই জানালেন, এখনো কোনো ওষুধ খান না মানুদা। এখন ওষুধ খায় না, আগাগোড়াই বয়স হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, উনি ওষুধ কোনোদিনই খায় না। মাছ মাংস তো কোনোদিনই খায়নি, কিন্তু আমাদের রান্না করে দিয়েছে। আপনার বলে আমি খাই না, দেখে ছেলেদের খাওয়াবো না, ট্যাক্টর দিয়ে। ওষুধ খান না এখনো? এখনো ওষুধ খায় না। শতায়ু মানুদার জীবনে এখনো কিছু আক্ষেপ রয়ে গেছে। সম্প্রতি সরকারি ভাতা চালু হলেও এখনো তিনি সরকারি ঘর পাননি। বহুবার কর্তৃপক্ষ এসে নাম তুললেও কোনো ফল মেলেনি। ভাঙা ঘরেই দিন কাটছে তার। তবে এসব আক্ষেপ বড় একটা ছুঁয়ে যায় না তাকে। চরকার শব্দ পেলেই যে নতুন করে প্রাণ পান তিনি। এখনো এই চরকাই তার জীবন ও তার পরিচয়। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।